হিসাব হুজুরের বরকতি কার্ড দ্বারা যদি আপনার রিজিকে বরকত আসতে পারে, তো প্রত্যেকে ভোট কেন্দ্রে এটা নিয়ে যান, দেখেন ভোটে কেমন বরকত হয়। আব্বাজান বলতেন বরকতি কার্ড, যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সে নিয়ে রেখেন, আল্লাহ ব্যবসা বরকত দেবে। যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রেখেন, আল্লাহ বিপদ থেকে হেফাজতে রাখবেন। না, রিজিক তো শুধু খাওয়ার নাম না, রিজিক কিন্তু সব কিছুর নাম। এই যে ভোটে এখন যারা নড়বে, ভোটটাও কিন্তু তাদের একটা রিজিক, আপনারা জানেন কিনা? তাহলে বরকতি কার্ড সেখানে নিয়ে যান। দেখ, আমার একটা আলোচনা সোশ্যাল মিডিয়া ঘুরতেছে, সেটা হচ্ছে আমি বলেছি শায়েখের সরমনাই শেখ হাসিনার কপালের দাগ দেখেছে। এই যে ভিডিওটা, এটা একটা কাটসাট ভিডিও ছিল, এইটা আমি বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত জানতাম না। তো পরে যেহেতু জেনেছি, অবশ্যই আমি এটার জন্য যারা কষ্ট পেয়েছেন আমি আপনার করজোরে ক্ষমা চাচ্ছি। এতটুকু সৎ সাহস আমাদের আছে, কোনো সমস্যা নেই, ভুল তো বলি। কিন্তু এখন এই যে আপনার তারেক রহমান যেভাবে ফ্যামিলি কার্ড দিচ্ছে, আচ্ছা উনি তো আর এটা ধর্মীয়ভাবে ব্যাখ্যা করেনি, কিন্তু শায়েখে সরমনাই যে কার্ডের মাধ্যমে বলছে রিজিকের বরকত হবে, এটা কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমি ভুল প্রমাণ করে দিতে পারি, আপনি কি সেটাতে ফিরে আসবেন? হ্যাঁ, দেখা যাক, আসেন। সূরা ইউনূস 107 নম্বর আয়াতের বর্ণনা। আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছে, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। যত কিছু রিজিক বরকত সব কিছু আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলতেছেন, যদি আল্লাহ কারো ক্ষতি করতে চান, এটাকে সমাধানকারী কেউ নেই। আল্লাহ যদি কারো বরকত দিতে চান, খায়ের দিতে চান, এটাকে বাধা দেওয়ার কেউ নেই, কোনো কার্ড দিয়ে কিছু হবে না। আসেন, 1 নম্বর আয়াত গেল। 2 নম্বর সূরাতুত তালাক 2 থেকে 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলতেছেন রিজিকের মাধ্যম, আপনি দেখাইলেন যে রিজিকের উসিলা হবে কার্ড। আল্লাহ বলতেছে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের জন্য মাখরাজা, বের হওয়ার পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দেন সে কল্পনাও করতে পারে না। সূরাতুল আরাফের 96 নং আয়াতের পরে আল্লাহ স্পষ্ট রিজিকের মাধ্যম বলতেছেন। আল্লাহ বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, যদি কোনো জনপদবাসী ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহ নিজে বলতেছেন আমি তাদের জন্য জমিন ও আসমানের বরকত খুলে দেই। আপনি বরকতের জন্য কার্ড নিয়ে আসলেন। আপনি বলেন তো, এই বরকতের এই কার্ড সম্পর্কে যারা জানে, তারা কি আয়াতগুলো সম্পর্কে জানেন? ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আল ইতিসাম এর 2 নম্বর খণ্ড 195 নং পৃষ্ঠায় তিনি স্পষ্ট বলেছেন, আয-যারিআ মা কানা ওয়াসিলা ইলা শাইইন ফাইজা কানা ইফদি ইলাল মাফসাদা মুনিআ। যদি কোনো জরিয়া বা মাধ্যম কোনো শিরক অথবা কোনো ধরনের খারাপ কিছুর দিকে নেওয়ার সম্ভাবনা রাখে, আগামী দিনে হতে পারে আজকে তারা এটাকে শুধু জরিয়া বা মাধ্যম মনে করতেছে, আগামী দিনে এটার উপরে ঈমান চলে আসতে পারে, হতে পারে না? যদি এরকম সম্ভাবনা থাকে, তো ওই জিনিসটা আগ থেকে হারাম হবে। তার মানে ওই জিনিসটাকেও জায়েজ হিসাবে চালানোর কোনো স্থান নেই। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ ওনার কিতাব ইলামুল মুওয়াক্কিলিন এর 3 নম্বর খণ্ড 135 নং পৃষ্ঠার বর্ণনায় তিনি স্পষ্ট বলেছেন, মা আদ্দা ইলাল হারাম ফাহুয়া হারাম। যে জিনিসটা হারামের দিকে নিতে পারে সম্ভাবনা আছে, ওইটা নেওয়ার আগ থেকে হারাম। গাযালি রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত কিতাব আল মুস্তাসফা এর 1 নম্বর খণ্ড 286 নং পৃষ্ঠায় তিনি স্পষ্ট বলেছেন, হিফজুদ্দিন মুকদ্দামুন আলা জালবিল মাসলাহা। আপনার ব্যক্তিগত অথবা কোনো উপকার, ব্যক্তিগত বা উম্মাগত কোনো উপকার, এটা গ্রহণের চাইতে দিনকে হেফাজত করা এটা বেশি গুরুত্বপূর্ণ। তো আপনার বোর্ডিংয়ে কয়েকটা বস্তা চালের জন্য আপনি ঠিক যেটা প্রচলন করলেন, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ করেননি, যেটার প্রচলন কোথাও নাই, এবং কোরআনে এর বিপরীত, কোরআনে এর অন্য মাধ্যমগুলো দেওয়া আছে, সেগুলো মানুষের কাছে তত স্পষ্ট না করে আপনি একটা কার্ডের ব্যবসা নিয়ে আসছেন, এটা কি কোনোভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী প্রশংসাযোগ্য? আল্লাহ তাআলা যেখানে রিজিক পাওয়ার স্পষ্ট মাধ্যমগুলো কোরআনে বলেছেন, আপনি সেগুলো মানুষকে না বলে আপনি কার্ডের মাধ্যমটা কেন আনলেন? সুনানে দারিমির কি 211 নং হাদিসের বর্ণনা রাসূল স্পষ্ট বলেননি যে ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ? আল্লাহ রাসূল কি বলেননি তোমরা অনুসরণ করো, নতুন কিছু সৃষ্টি করিও না? ফাকাত কুফি, তো এটাই নতুন কিছু সৃষ্টি না করা, যা আল্লাহ এবং তার রাসূল দিয়েছে এটা অনুসরণ করাই তোমাদের সর্বসময়ের জন্য যথেষ্ট। আপনি যথেষ্ট মনে করলেন না কেন? আপনার কার্ডের প্রয়োজন হলো কেন? উত্তর দিবেন।